জানাবো একটি সাফল্য সংবাদ। গভীর সমুদ্র বন্দর নির্মাণে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। মাদারবাড়ির জেটিতে ভিড়ল প্রথম মালবাহী মাদার ভেসেল। নির্মাণাধীন চ্যানেল দিয়ে মাদার ভেসেলের এই পরীক্ষামূলক যাত্রা একটি বড় মাইলফলক। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই নতুন জেটিতে এই প্রথম কোনো জাহাজ ভিড়ল। ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জাম নিয়ে আসা এই জাহাজ জানান দিচ্ছে সুনীল অর্থনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে অর্থায়ন করেছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। 14 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ও 350 মিটার প্রস্থ এই চ্যানেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। 18 মিটার গভীর এই চ্যানেল দিয়ে বাংলাদেশে সরাসরি নোঙর করতে পারবে বিশ্বের অধিকাংশ বড় জাহাজ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর কয়লা আমাদের দেশে নাই, কয়লা আমদানি করে আমাদের বিদ্যুৎ কেন্দ্র চালাইতে হবে। আর এই কয়লা আমদানির জন্য এই পোর্টটা এবং এই সমুদ্র উপকূলটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কয়লা আমদানি করেই সরাসরি এই আমদানিকৃত কয়লা সরাসরি পাওয়ার প্ল্যান্টে নেওয়া যায়, কোনো পরিবহন খরচ হবে না। এইটা হলো সবচেয়ে বড় আমাদের সুবিধা। এই প্রকল্পে অর্থায়নকারী অন্যতম সংস্থা চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2026 সালের মধ্যেই মাতারবাড়ির এই গভীর সমুদ্র বন্দর বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে। সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে গিয়ে বাংলাদেশকে যে ভূরাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই চ্যালেঞ্জ সুন্দরভাবে পাশ কাটিয়ে এগিয়ে এনেছিলেন এই মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পকে। তারই সুফল আজ মাদার ভেসেল ভিড়ল বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার পাওয়ার হাব হয়ে ওঠার স্বপ্নে এটি একটি বড় মাইলফলক। আরাফাত সিদ্দিকী, A10 নিউজ, মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার।